পর্যন্ত প্রক্সি ওয়ার ছিল। ইসরায়েলকে ইন্ধন দিয়ে গিয়েছে আমেরিকা, যখন প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছে, যখন প্রয়োজন হয়েছে নিজে গিয়ে বোম্বিং করে এসেছে, কারণ জানে ইরান থেকে আমেরিকা বহু দূর, এত সহজে সেখানে আক্রমণ করা যাবে না। কিন্তু যখন দেখা গেল যে আমেরিকান এয়ারবেসে হামলা হয়েছে কুয়েতে, তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই টুইট এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতি, সিজ ফায়ার, ইসরায়েল আর ইরানের মধ্যে সিজ ফায়ার, এবং সেই সিজ ফায়ারের শর্ত দিলেন, এক অদ্ভুত শর্ত। যুদ্ধ হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে, সিজ ফায়ার ঘোষণা করছেন আমেরিকার প্রেসিডেন্ট, এবং সেখানে বলছেন যে আগামী 6 ঘন্টার মধ্যে সিজ ফায়ার ঘোষণা করবে ইরান, তার 6 ঘন্টার মধ্যে সিজ ফায়ার ঘোষণা করবে ইসরায়েল। মানে যে ইসরায়েল প্রথম ইরানের উপর হামলা চালিয়েছিল বলে এতদিন ধরে দাবি করা হচ্ছিল, সেই ইসরায়েলকে 12 ঘন্টা সময় দেওয়া হলো, 6 ঘন্টা সময় দেওয়া হলো ইরানকে। প্রাথমিকভাবে ইরান থেকে এই কথাই সবচেয়ে বেশিবার বোঝানোর চেষ্টা হচ্ছিল যে তাহলে যখনই ইরান তার ঢাল, তার গার্ড সরিয়ে নেবে, মাঝখানের ওই 6 ঘন্টায় ইসরায়েল নতুন করে অ্যাটাক করবে না তো, এই প্রশ্ন তোলা হচ্ছিল ইরানের থেকে। এবং মাঝে তাদের হাতে আর শুধু 6 ঘন্টা সময় ছিল, 6 ঘন্টা পরে সিজফায়ার করবে ইরান। তো সেই মাঝের 6 ঘন্টায় তারা একবার শেষ চাল চেলে নিল ইসরায়েলে। বোম্বিং, 2টি জায়গায় বোম্বিং, এবং এই 2টি জায়গায় বোম্বিংয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে 3 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে, সংখ্যা হয়তো আরও বাড়তে পারে। এবং তারপর ইরান জানিয়ে দিল তাদের সরকারি টিভিতে যে তারা সিজফায়ার করছে, এবং তার ঠিক 6 ঘন্টার মধ্যে ইসরায়েল জানিয়ে দিল ইরান সিজফায়ার যখন রাজি হয়েছে, তারাও এবার সিজফায়ার করছে, অর্থাৎ তারাও যুদ্ধবিরতির পথে হাঁটছে। যুদ্ধবিরতি সাময়িক কতদিনের জন্য যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল পশ্চিম এশিয়ায়, সেই অশান্তির পরিবেশ সাময়িকভাবে তো থামবে হয়তো, কিন্তু এই ভিতরের দিকি আগুন কি নিভবে? কারণ প্রথম এবং প্রাথমিক শর্ত এটাই ছিল ইরানের, কেন আমেরিকা এখানে নাক গলাতে আসছে। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল দাস চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল দা, প্রথমে একটু সিজ ফায়ার বোঝার চেষ্টা করব। যুদ্ধবিরতি মানে হলো 2 দেশ আর নতুন করে কোনো আক্রমণ করবে না, যাতে 2 দেশের মধ্যে একটা শান্তি প্রক্রিয়া আলোচনার মাধ্যমে তৈরি করা যায়, যাতে যে 2 দেশে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেনাদের কিছু বিশ্রাম দেওয়ার সুযোগ দেওয়া যায় যারা আহত। এমন এক সিজফায়ার ঘোষণা হলো, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, যেখানে দেখা যাচ্ছে যে দেশ আগে আক্রমণ করেছিল সেই দেশকে 12 ঘন্টা সময় দেওয়া হলো সিজফায়ারের জন্য, আর ইরানকে সময় দেওয়া হলো 6 ঘন্টার। দুটো দেশকে দুরকম সময় দেওয়া হচ্ছে সিজফায়ারের জন্য। দাদাগিরি করছে আর একটা দেশ, তৃতীয় দেশ, বিশ্বের দাদা আমেরিকা। এ কেমন সিজফায়ার রাজাগোপাল দা? হ্যাঁ দেখুন, মানে আমেরিকা তো মনেই করে যে কর্তৃত্ব করার অধিকার তার জন্মগত বা সামরিক ক্ষমতাগত, সেটা তো সে মনেই করে। এবং ভারত পাকিস্তান যুদ্ধে কিন্তু একই কথাই বলেছিল যে আমরাই করেছি, এবং পাকিস্তান স্বীকার করলো, ভারত বলেছে হ্যাঁ আমরা সিজফায়ার করেছি, কেন পাকিস্তান থেকে অনুরোধ এসেছিল, আমেরিকার কোনো মধ্যস্থতা ধরা হয়নি। ভারতের সে সাহস আছে বলেছে, এবং তারপরেও কিন্তু দেখা গেছে যে ট্রাম্প খুব একটা সেটা নিয়ে ভারতের উপর মানে পিড়াপিড়ি করেনি, তুমি কেন এটা বলেছো ইত্যাদি ঘটেনি। এখন যেটা দেখতে হবে যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ যে জায়গায় গেছে, তাতে কিন্তু ইরানের ক্ষয়ক্ষতিটা যতটা বোঝা যাচ্ছে বাইরে থেকে অনেক অনেক বেশি। যুদ্ধের লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে পারমাণবিক, ইরান যাতে পারমাণবিক শক্তিধর দেশ না হয়ে উঠতে পারে, এটাই হচ্ছে যুদ্ধের লক্ষ্য ছিল। এটা ইসরায়েল চায়, ইসরায়েল মনে করে যে সেই ওই মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হবে এবং অন্য কোনো ইসলামিক দেশকে হতে দেবে না। এটা হচ্ছে বিগিনস থিওরি বলে। রাজাগোপাল দা, আমার একটা প্রশ্ন রয়েছে রাজাগোপাল দা, পরমাণু নিরস্ত্রীকরণটাই উদ্দেশ্য ছিল, নাকি উদ্দেশ্য ছিল খামেনি সরকারের পতন এবং সেই আমেরিকার একটা পুতুল সরকার সেখানে বসুক, যেমন শাহ সরকার ছিল? হ্যাঁ দেখুন, যেটা চলছে যে 35 বছর ধরে যে শাসনটা ইরানে আছে, সেটা কতটা সেখানকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কথা বলে, সেটাও প্রশ্নের দাবি রাখে।
তবে পুতুল দেখুন, যারাই হচ্ছে যে আপনি আমেরিকার সাহায্য, অন্য দেশের সাহায্য নেবে, তারা সবাই পুতুলই হয়ে যায়। আমরা পাকিস্তানকেও দেখেছি, বাংলাদেশকে হতে দেখছি, এবং ভারতই একমাত্র দেশ সে কিন্তু পুতুল হতে চায়নি। ইসরায়েল কি কম পুতুল? সবাই তো পুতুল। ইসরায়েলের যাবতীয় সামরিক সূত্র তো মানে আমেরিকার ওদের যে আয়রন ডোম বলেন, সবই তো আমেরিকার সঙ্গে কোঅপারেশনে তৈরি। ডেভিড স্লিং বলেন, সবই আমেরিকার কোঅপারেশন। সুতরাং সবাই পুতুল। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় বুঝি এই পুতুলগুলি বুঝি রাজা, কিন্তু আসলে কেউই নয়। আমেরিকাই এদের সৃষ্টি করেছে। পরমাণু শক্তি এতগুলো জায়গা হলো কী করে? অনেকটাই এর পেছনে তো আমেরিকার অবদান আছে, পরে অবশ্য চীন এসেছে। যাই হোক, তো প্রশ্নটা হচ্ছে যে যুদ্ধে যদি এই এলাকায় যদি পরমাণু নিরস্ত্রীকরণ করতে হয়, ইসরায়েলকেও করা উচিত ছিল, যে দাবিটা আপনি করছেন একেবারে আমি সঠিক বলে দাবি করি যে তাহলে এই সুযোগে সবাইকেই পরমাণু অস্ত্র থেকে সরে আসতে হবে। এইটা যদি করা যেতে পারতো তাহলে একটা শান্তির প্রক্রিয়া হতো। ইসরায়েলের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে, অন্য দেশও তো লুকিয়ে চুরি হোক, যেভাবেই হোক, সে কিন্তু করবে। এই মুহূর্তে হয়তো ভেঙে গেল, ভাববার কারণ। একটু সঙ্গে থাকুন প্লিজ। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আর একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন যে এই যুদ্ধবিরতি শুরু হয়ে গিয়েছে, যে যুদ্ধবিরতির জন্য দুপক্ষকে, ইসরায়েল ইরানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি আশা রাখেন ভবিষ্যতে এই যুদ্ধবিরতির লঙ্ঘন হবে না। রাজাগোপাল দা, আমার প্রশ্ন এখানে যে ভবিষ্যৎ মানে কতদিন? কোনো ডেডলাইনের কথা বলা হচ্ছে? এখানে প্রথম হামলা চালিয়েছিল ইসরায়েল, ইরান পাল্টা হামলা করেছে বা প্রত্যাঘাত করেছে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমেরিকার মিডিয়া দাবি করছে বা ইসরায়েল মিডিয়া দাবি করছে, যদি ইরানের সত্যি সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে ইরান এমন কিছু চরম পথ হয়তো বেছে নেবে যা আমেরিকার জন্য বা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর। সেই ভয়ের জায়গা থেকেই কি সিজ ফায়ার? আর ইরানই বা এই সিজ ফায়ার মানল কেন? না দেখুন, ইরান তো ডিরেক্টলি হয়তো আক্রমণ করেনি, কিন্তু তার যে এক্সিস অফ রেজিস্ট্যান্স, যে ইয়েমেনে হুতিদের দিয়ে এবং লেবানের হেজবুল্লাহদের দিয়ে, হামাসের আমরা দেখেছি গাজার হামাসদের নিয়ে, এবং সিরিয়ার আসাদ সরকার যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে। মনে করেছে যে আমি বাইরে থেকে এদের সমর্থন করব, এদের যাবতীয় অস্ত্রশস্ত্র ট্রেনিং ইরান কিন্তু এদের দিয়ে আক্রমণ তো ঘটেছে। যদি 7ই অক্টোবর 2023 না হতো, তাহলে কিন্তু আজকের হয়তো অনেক কিছুই ঘটতো না। সেই আক্রমণটা কে শুরু করেছিল সেটা তো দেখতে হবে। যে হামাসের যে অ্যাডভেঞ্চার, সেটা তো হওয়ার ফলে যেখানে কয়েক হাজার ইসরায়েলি লোক মারা গিয়েছিল, সেইটা যদি না হতো তাহলে অনেক কিছুই ঘটতো না, এবং তার পেছনে ইরানের হাত আছে। সুতরাং আমি যদি কারুকে দিয়ে আরেকটা দেশের উপর আক্রমণ করি, সে তো জবাব দেবেই। তো এখন যেটা ঘটে গেছে, যে ইসরায়েল যেটা করেছে, একেবারে এক্সিস অফ রেজিস্ট্যান্সের সবাইকে গুঁড়িয়ে দিয়েছে। কিছুমাত্র ইয়েমেনে হুতির কিছু শক্তি আছে, আর কোথাও কিন্তু সেভাবে শক্তি নেই। এখন আপনি দেখুন, ইরান এক শক্তিধর দেশ, কিন্তু সে সেভাবে বন্ধুত্ব রাখেনি, বন্ধুত্ব রাখতে পারেনি বলেই সৌদির সঙ্গে তার দীর্ঘদিনের ঝগড়া, কাতারও সঙ্গে তার ঝগড়া বলেই সেই কাতারে সেই মিসাইল ছুড়ল। কোথাও যেন এই ঝগড়াগুলো সব তৈরি করা, আমেরিকার নিজের স্বার্থে ইরানকে ঘেরার জন্য এই ঝগড়াগুলো তৈরি করে সেখানে তাদের আর্মি বেসগুলো তৈরি করে রেখেছে। সেরকমই একটা আর্মি বেস, যে আর্মি বেসে গতকাল কাতারের সেই আর্মি বেসে বোম্বিং করে এসেছে ইরান। রাজাগোপাল দা, ধন্যবাদ। পরবর্তীতে এ নিয়ে আপনার সঙ্গে আবার কথা হবে। এবং এর পাশাপাশি আরেকটা আপডেট জানিয়ে রাখি, ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা সিজ ফায়ার করলো, এই মুহূর্ত থেকে তাদের যুদ্ধবিরতি। বেঞ্জামিন নেতানিয়াহু জানালেন। আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছেন। অয়ন, একটা ডেডলাইন দেওয়া হয়েছিল 12 ঘন্টা, সেই ডেডলাইনের মধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু তারা জানিয়ে দিয়েছেন তারা সিজ ফায়ার করছেন। প্রেক্ষিতে একটু বোঝার চেষ্টা করব, তাদের এই সিজ ফায়ার মানে তাদের উপর তো হামলা হয়েছে, শেষ হামলা করেছে ইরান, তার কোনো প্রত্যাঘাত তারা করবে না তো? এটাই প্রশ্ন উঠছে, এটাই অবাক করছে গোটা বিশ্বকে, যে এই যে ট্রাম্পের সিজফায়ার ঘোষণা, যুদ্ধবিরতি ঘোষণা, অথচ তারপরেই তো পরপর মিসাইল হামলা এবং 13 জনের মৃত্যু। এই 13 জনের মৃত্যুর পরেও ইসরায়েল কিন্তু সিজফায়ার ঘোষণা করলো, যুদ্ধবিরতি ঘোষণা করলো ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরেই। এবং এই যুদ্ধবিরতিতে নেতানিয়াহু কি বললেন, আমাদের যে উদ্দেশ্য ছিল যুদ্ধের তা সম্পূর্ণ সাধিত হয়েছে, এবং পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে যে হামলা করেছিলাম আমরা, সেই পরমাণু নিরস্ত্রীকরণ করা গেছে ইরানকে, এবং ইরান যদি এই যুদ্ধবিরতি ভাঙে তাহলে কিন্তু আমরাও তার প্রত্যুত্তর দেব।
অর্থাৎ ইরান যদি আবার হামলা চালায় তাহলে যুদ্ধবিরতি হবে না। বেঞ্জামিন নেতানিয়াহু এটা পরিষ্কার বলে দিলেন এবং আন্তর্জাতিক সংবাদ সূত্রে আমরা পুরোটা জানতে পারলাম যে যুদ্ধবিরতি ঘোষণা করলো ইসরায়েল। এখন দেখার এই যুদ্ধবিরতি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী। ধন্যবাদ অয়ন।